6,000 টাকা তো? হ্যাঁ। আপনি যে অপারেশনটা হতে পারতেছেন, আপনার মানে কেমন লাগতেছে? করবো, আমার চোখে আমি কিছু দেখতে পারিনি। আমার একটা মা আছে আমার মতনই, কানা খোড়া, অন্ধ। মানে আমি মাঠে কাজ করি, খাই, কাজ কাম করি, কিন্তু চলতে পারিনি দেখি আমি এই সালপালের কাছে আমি আসি অনুরোধ করছি যে আমার চোখটা বেলার তুমি ওষুধ পানি যা লাগে অপারেশনের জন্য আমি আসি চাপ দিছি। তাই আমার হচ্ছে গিয়ে চোখটা ভালো করে দিলে আমি কাজ কাম করে খেতে পারবো। আমার কোনো কেউ নাই গো পাশে। আমি যে যাবো এক জায়গায়, তা আমার সাথে যাওয়ার লোকের কোনো লোকই নাই গো। এত লোকের করছি বাড়ির পাশে, তা কেউ যাবে না তো, ভয়ে যাবে নাই গো। যে খরচ লাগবে নি, যাবো নাই গো। কেউ একটা টাকা সাহায্য চাইলেও দিতে চায় না, ভয় করে যে দিতে পারবো না। তাই আমার এই সমস্যা, ওষুধ পানি, চোখের অপারেশন আপনার আমি কাছে আমি বলছি যে আমাকে একটু উদ্ধার করেন, আপনি না করলে আমার একবারে মরা সান। হ্যাঁ, হ্যাঁ, তো ভিউয়ার্স, কথায় কথা আসে, সেটা হচ্ছে আমি ভালো চলতেছি, আমি কিন্তু বারবার বলি আমি ভালো চলতেছি, আমার পরিবারের আশেপাশে যারা আছে, আমার প্রতিবেশী, তারা কি হালে আছে আমরা কিন্তু সেই জিনিসটা খেয়াল করি না। নিজে গোস্ত দিয়ে ভাত খাচ্ছি, পাশের পরিবারের পান্তা পান্তা দিয়ে মানে পান্তাও খাইতে পারতেছে না সময় সময়, 2 বেলা খাওয়া করতেছে দিকে। এরকম পরিবারও আছে, কিন্তু আমরা সেদিকে খেয়াল করতেছি না, আমরা আমাদের দিকে খেয়াল করি সবসময়। আসলে এটা কি করা উচিত? এই মানুষটা বিপদে পড়ে আছে। যদি গ্রাম চায়, এই মানুষটা যে গ্রামে আছে সেই গ্রামের মানুষ যদি চায়, তাহলে কিন্তু এই মানুষটা যে বিপদে আছে সেই বিপদ থেকে কিন্তু উদ্ধার করতে পারে গ্রামের মানুষ, কিন্তু করতেছে না। কি কারণ? স্বার্থ। নিজের স্বার্থ ছাড়া এখন কোনো মানুষ মানে বোঝেই না আসলে। আমি এটাও বলবো যে আসলে যদি মানুষের আহ মনের মধ্যে যেটা থাকে, মনের মধ্যে সবার মন তো এক নয়, সবার মন এক না আসলে। আমরা যে এই মানুষটার পেছনে যে আমরা দাঁড়াইতে পারতেছি, এটা কিন্তু পুরাটাই আপনাদের ক্রেডিট। কারণ আপনারা আমাদেরকে যথেষ্ট পরিমাণে ভালোবাসা দিচ্ছেন, বিধায় কিন্তু আমরা এরকম মানুষের, অসহায় মানুষের পাশে আমরা দাঁড়াইতে পারতেছি যে কোনো ভাবে। তো আমি এটাই বলবো যে আসলে একটা মানুষের মনে হাসি ফুটাইতে বেশি কিছু লাগে না ভাই। ঠিক আছে, এখন এই মানুষটার অপারেশন হবে, অপারেশনের পরে আরো কিছু দায়িত্ব আছে। সেটা শুধু অপারেশন করলেই হবে না, অপারেশন করে দিলাম আমার দায়িত্ব শেষ হয়ে গেল, তাও কিন্তু না। অপারেশনের পরেও আবার ওষুধ পাতি এই সেই আরো আহ আসলে ইনি যে কথা বলতেছেন, এনাকে দেখার মতো, এক কথায় দেখার মতো কেউ নেই এই পৃথিবীতে, কেউ নেই। আপনারা যদি পাশে দাঁড়ান, তাহলে এই মানুষটা সুন্দরভাবে শেষ জীবনটা শেষ করতে পারবে। উনি কি বললো আপনারা অবশ্যই শুনছেন, আমার চোখ অপারেশন হয়ে গেলে যদি শরীরটা একটু ভালো হয়ে যায়, আমি আবার কাজ করে খেতে পারবো। আসলে আমি যেটা চাচ্ছি, ওনার যাতে কাজটা আর না করা লাগে, সেরকম যদি চান আপনারা কিন্তু পারেন। তো অবশ্যই আপনারা যদি আমাদেরকে ভালোবেসে থাকেন, তাহলে অবশ্যই অসহায় মানুষের পাশে দাঁড়াবেন। শুধু আমার এখানেই দাঁড়াতে হবে তা কিন্তু না, আপনাদের পাশে যারা আছে তাদের পাশেও আপনারা দাঁড়াতে পারেন। কে খেয়ে আছে, কে না খেয়ে আছে, আপনার মানে বাড়ির পাশে দেখেন, তাহলে দেখবেন, মানে চোখটা একটু খোলেন, তাহলে দেখতে পাবেন যে আশেপাশে কি আছে কি নেই। তো ভাই, আমি এই যে টাকাটা নিয়ে আসছি, অপারেশনের টাকা নিয়ে আসছি, আপনার ঠিক আছে, সমস্যা নেই। 6,000 টাকা তো? হ্যাঁ। আচ্ছা, ঠিক আছে, একটু গুনেন। একটু বলি তো। জি। গত ভিডিও বা গত একটা ভিডিও দিয়েছিলাম আমরা, যে আমার এই বিটির জন্য, চোখের অপারেশনের জন্য যে একটা সহযোগিতা, নাইম এবং নাইমের টিমের যে একটা সহযোগিতা, আল্লাহ এই সহযোগিতা যারা করছে, আল্লাহ তাদের সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক।
এই বিটির জন্য, অন্ধ মানুষ। আশা করা হচ্ছে আগামীকালকে এই মাটার চোখের অপারেশন হবে, আপনারা সবাই দোয়া করবেন। এবং বিটি আপনিও একটু দোয়া করবেন, যারা এই টাকাটা আপনাকে হেল্প করলো, সহযোগিতা করলো। সবাই যেন আসলে আপনি তো যে কথা বলছেন তার পরিপ্রেক্ষিতে আমি নাইমকে বলায় যাকে যতদূর হেল্প হয়েছে আল্লাহ অশেষ মেহেরবানিতে ভালোই হয়েছে। তাহলে কাছে আগামীতেও আমরা ওষুধের ব্যবস্থা করার ব্যবস্থা আমরা করব। তো টাকাটা যেহেতু আসছে আমাদের মানে শুভাকাঙ্ক্ষীর দের কাছ থেকে, তো ওনার জন্য একটু দোয়া করবেন। টাকাটা একটু দাঁড়ান আপনি হাতে উঠা দিন। আপনার আগামীকাল চোখের অপারেশন, টাকাটা দিয়ে যে উপকৃত হলেন সেটা একটু বলবেন এবং সবার জন্য দোয়া করে দেবেন। হ্যাঁ আমি দোয়া করবো, সবার জন্য দোয়া করবো। আমার চোখ ভালো হলে আমি সবার জন্য দোয়া করবো, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। বেটা আবার যেন মানুষের এরকম উদ্ধার করতে পারো। আমার পাশে কেউ নাই গো, থাকলে পারে যে আমি আসতেছি এই বেটারের কাছে, আমি পেশাল পারি। এই বাজারে 300 টাকার লাগে কত দোকানে গেছি, কেউ দেয় না, থাকিও কয় নাই। তার কাছে কিন্তু লাখ লাখ আছে, কেউ কয় যে নাই, থাকি কয় নাই। এই বাড়ির যে পাশে আমি একটা কথা বললাম না ভাই, আহ, আমি খাচ্ছি গোস্ত দিয়ে ভাত, আমার পাশের পরিবার কি দিয়ে খাচ্ছে সেটা দেখার সময় আমার নাই। রোজা করছি বেটা, অন্ধ মাইকলি গন্ধাইনি পচাইনি তরকারি মা ভাত দিবা। আল্লাহ আমাকে মরণ করো আল্লাহ, এইটা খায় কি রোজা থাকা যায়? বেটা থাকতে না পারি আমি এই হাসপাতালে ঠান্ডা পানি খাইছি, খাই আমি রোজা ভাঙি। বেটারা আমাকে সাহায্য করছিল, ওই চাইল নিয়ে যা ঈদ করেছি, খাইছি। আল্লাহ যেন তাক সুস্থ রাখে, শান্তি রাখে, ভালো রাখে। আরো যে নাই নাইমটা একটু অসুস্থ, ওটা দোয়া করবেন। আচ্ছা ওর জন্য আমি আরো দোয়া করি, আল্লাহ যেন আসতে পারে নাই, ভালো ও রাখে। আশা করা ছিল আসেনি, যেহেতু আল্লাহ সনিকে পাঠিয়েছে, একটু দোয়া করবেন। আল্লাহ ভালো করুক, আমার আরো আরো মানুষের যেন দেখতে পারে এরকম, দেখতে তো আমার চোখের ওষুধও কিনার আমার শক্তি নেই, এমন আমার পরিস্থিতি হয়েছে। কি ওই চাইল পাড়া লিখেছি বেটা দিছে বেটা, ওই চাইল পাড়াই খাচ্ছে। আচ্ছা ঠিক আসলা আছে। বিমার খেলে কত লাগে বেটা আমার। 4 মাসে পেটে বাঘ মরে গেছে, বাঘ খালি শুনছে যে 4 মাসে আমি বাচ্চা পেটে আইছি। তাই আমার মতন ইতিম কে আছে? হ্যাঁ এটাই। আমার মাও আমাকে কষ্ট করে, আমি মায়ের খাই। শুধু আমার বিয়ে দিছিল বেটা, যৌতুকের টেকা লে 50,000 টাকা আনো ভাত ছিল। আচ্ছা আচ্ছা, আমার মা পাইল না, ভাত দিতে পারি। দরকার নেই। আসলে একটা মানুষ কোন পজিশনে গেলে এই জায়গায় দাঁড়ায় আপনারা অবশ্যই বুঝতে পারতেছেন বিষয়টা। তো সবাই আমাদের জন্য, আমাদের টিমের জন্য দোয়া করবেন যেন আমরা এইরকম ভালো ভালো কাজ যেগুলো আছে সব সময় যেন করতে পারি। আর সব জায়গায় যেন ভালোভাবে সুষ্ঠুভাবে কাজগুলো সম্পন্ন করতে পারি, এবং আপনারা সবাই আমাদের পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের জন্য দোয়া রাখবেন। আমরা আপনাদের সবার জন্য দোয়া রাখি সব সময়। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।